আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ আমার সাথে রয়েছে রক্তিম দা, যিনি অপ্রচলিত পত্রিকার সম্পাদক, সুদূর কলকাতা থেকে এসেছে বহরমপুর। আমরা তিনার কাছ থেকে জানবো তিনার পুরো পরিচয়, জানার পরে আমরা তারপরে তিনার সঙ্গে কথা বলবো। জানাবেন আপনার পুরো পরিচয়টা জানাবেন। আমার পরিচয়, আমার নাম রক্তিম ঘোষ। অপ্রচলিত পত্রিকার আমি সম্পাদক মণ্ডলীর সদস্য এবং এর সঙ্গে বৈষম্য বিরোধী মঞ্চ বলে একটি সংগঠনে রয়েছি। যে পরিযায়ী শ্রমিকরা শুধু বাঙালি বলেই কি নির্যাতিত হচ্ছে? পরিযায়ী শ্রমিকরা আপাতত এখনও পর্যন্ত গত 3-4 মাসের ঘটনা দেখলে তাদের বাংলাভাষী, তারা বাংলায় কথা বলেন, এই পরিচয়টা দিয়েও তাদের নির্যাতন করা হচ্ছে। কিন্তু পরিযায়ী শ্রমিক নির্যাতনের ঘটনা যদি আপনি বলেন, আমি পরিযায়ী শব্দটা ব্যবহারের বিরোধী। আমি বলবো শ্রমজীবী মানুষের নির্যাতনের কথা যদি আপনি বলেন, যারা বাইরে কাজ করতে যান। কোভিডের সময় ভুলে গেছেন? কোভিডের সময় গোটা ভারতে কি আচরণ করা হয়েছিল সেটা তখন তো ভাষা দেখা হয়নি, তখন তো দল দেখা হয়নি, তখন তো মত দেখা হয়নি। সব জায়গার মানুষদেরকে হোস পাইপ দিয়ে জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল, তাদের নাকি গায়ে রোগ জীবাণু বাসা বেঁধে রয়েছে। গোটা দেশ তারা চালান, অথচ গোটা দেশে তাদের পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে। ফলে এদেরকে মানুষ বলে, প্রথম শ্রেণীর মানুষ বলেই মনে করা হয় না। সেখানে তারা আজকে ওই গিনিপিগের মতো, আজকে বাংলাভাষীরা হচ্ছেন, কালকে অন্য কোনো ভাষার লোকেরা হবেন এবং একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার খেলা হবে। এইটাই তো বিজেপি আরএসএসের পলিটিক্স। বাংলা ভাষাভাষী ছাড়া কি অন্য পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যেও কি এইরকমভাবে নির্যাতিত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা? এখনও পর্যন্ত এই মুহূর্তে হচ্ছে না। এই মুহূর্তে ওদের টার্গেট একদম নির্দিষ্টভাবে বাংলা এবং আরও স্পেসিফিক করলে বাংলার মুসলমান শ্রমিকরা। এবার কোথাও কোথাও বাংলা ভাষী হিসেবে দলিত বা অন্যান্য নিচু তলার যারা শ্রেণীর যে মানুষেরা, তাদেরকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকবে। এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রে বিহারি শ্রমিকদের ওপর আক্রমণ, দক্ষিণ ভারতে বিহারি শ্রমিকদের ওপর আক্রমণ, এবং আমরা যদি দেখি যে উত্তর গোবলয় এবং অন্যান্য রাজ্যে, খোদ যোগীর রাজ্যে শ্রমজীবী মানুষদের, যারা সেখানে কাজ করতে বাইরে থেকে গেছেন, তারা অন্যান্য রাজ্যের হতে পারেন, স্থানীয় হতে পারেন, তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা। সুতরাং এই যে জায়গাটা, শ্রমজীবী মানুষদেরকে স্থায়ী থেকে অস্থায়ী, অস্থায়ী থেকে ঠিকানাহীন, দিশাহীন এই যে করে ফেলার যে প্রকল্প, এটাও মোদির নতুন ভারত প্রকল্পের একটা অংশ বলে আমার মনে হয়। শুধু মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মেই বলেই কি তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে? এখনই আমি বললাম যে শুধু মুসলমান ধর্মাবলম্বীদের নির্যাতন করা হয়েছে এমন নয়, তবে হ্যাঁ, যে গণহিস্টেরিয়া তৈরি করা হয়েছে যে মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানদেরকেই আক্রমণ করো, ফলে মুসলমান হলে আক্রমণ হওয়ার প্রবণতা অনেক বেশি থেকেছে। কিন্তু তার মানে এই নয় যে দলিত, আদিবাসী থেকে শুরু করে অন্যান্য শ্রমজীবী মানুষ আক্রান্ত হননি। সকলকেই আক্রমণ করা হয়েছে এবং অন্যদের আক্রমণ করার সময় অজুহাত দেওয়া হয়েছে যে ওরা মুসলমান, এবং এরকম একটা গণসাইকোলজি তৈরি করা হয়েছে যে মুসলমান হলে তাদেরকে যা খুশি তাই করা সম্ভব। পরিযায়ী শ্রমিকরা যে নির্যাতিত হয়ে যাচ্ছে দিন দিন, তো তারা কিভাবে, কোন উপায়ে তারা এই নির্যাতন থেকে বাঁচতে পারে? প্রথম কথা, আক্রমণটা আজকে শ্রমজীবীদের ওপর হচ্ছে। প্রথম যে খেলাটা আমাদেরকে বুঝতে হবে, শ্রমজীবী মানুষদের কাছেও এই ভাবনাটা নিয়ে যেতে হবে যে একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়ে দেওয়ার যে খেলাটা ওরা খেলছে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসাটা সবার আগে দরকার। আমরা নিজেরা যদি ভাই ভাই হই, কারণ একটা জিনিস মনে রাখবেন, গুজরাট দাঙ্গার সময় ওটা দলিত শ্রেণীর একটা অংশকে ব্যবহার করেছিল মুসলমান নিধনে। ওরা সমস্ত ক্ষেত্রে, আজকে ধরুন মণিপুরে কি ঘটনা ঘটছে, এক শ্রেণীর জনজাতিকে দমন করার জন্য আরেক শ্রেণীর জনজাতিকে ওরা ব্যবহার করছে। অর্থাৎ গরিব মানুষকে গরিব মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া এবং দুজনকেই শাসন ও দমন করা, এটাই ওদের নীতি। ফলে এখানে গরিব মানুষ এবং সাধারণ যারা শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারি ওদের বিরুদ্ধে, ওদের এই এজেন্ডার বিরুদ্ধে, এক ভাষা, এক ধর্ম এবং এক জাতীয়তা, ওদের সকল জাতীয়তা, আমি ভারতের জাতীয়তার বিরোধিতা করছি না, ওদের ভাষায় তার বাইরে যা জাতীয়তা হয় না, সেটার বাইরে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেখানে ওদেরকে কোথাও কোনো জায়গায় ছাড় দেওয়া যাবে না। ঐক্যের জায়গায় কোথাও সাপ হয়ে যাতে ওরা ঢুকতে না পারে, তার জন্য সচেতন থাকতে হবে। এবং কোথাও কেউ আক্রান্ত হলে, এক ভাই আক্রান্ত হলে আরেক ভাই যদি ঝাঁপিয়ে না পড়ে, তাহলে ঐক্যের ভারত তৈরি হবে না। সকলকে পরিযায়ী শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে। তার সাথে আমাদের একজন যদি আক্রান্ত বা নির্যাতন হয়, তো অপরজনও যেন ঝাঁপিয়ে পড়ে। ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।